শুভা নিজের মেয়ে বসুর বিয়ে ভাঙতে দিল না। ও বসুকে সেটাই শেখালো যার ভিত্তিতে ও ৩০ বছর ধরে বিপুলের সঙ্গে জীবন কাটিয়ে এসেছে, বিশ্বাস। এদিকে কিছু মানুষ এটাই পুরোপুরি বিশ্বাস করে যে মেয়েরা কখনোই নিজের ক্ষমতায় কিছুই করতে পারে না। হয়তো এজন্যই করণ পূজা চাকরি পেয়ে যাওয়ায় এতটা অবাক হয়ে গেছে। কি করে পেলে চাকরি বলো? তুমি যেরকম ভাবছো সেরকম না। নন্দা যদিও তার মেয়ে গীতির নতুন দুনিয়ার আদব কায়দা কিছুই বুঝতে পারে না, কিন্তু ওর প্রয়োজনগুলো ভালোই বুঝতে পারে। হয়তো এজন্যই ও গীতিকে ওভারনাইট পিকনিকে পাঠাতে রাজি হয়ে গেল। বাবা তোমরা যাও না, এখানে নামছো কেন? এই অটোতেই চলে যাও। না না, বাস কোথায়? বাসটা দেখে যাই। বাস তো ওখানেই আছে, কিন্তু তোমরা চলো বাস দেখে আসি। এসো না বাবা। আরে চল 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 না। এসো না তাড়াতাড়ি। বাস কোথায়? ওই ওই সামনে। ওখানে বাস? তাহলে অটো এত দূরে কেন দাঁড় করালে? কাছে দাঁড় করাতে পারলে না? আরে একটু হাঁটুই না, ভালোই তো হবে। তোমরা চলে যাও না, আমি চলে যাব। এক মিনিট। এ না লজ্জা পায় বন্ধুদের সামনে অটো থেকে নামতে, তাই না? না না নন্দা, কিছু না, চলো তো, তর্ক করো না। কোথায় বাস বলো তো? তুমি দেখে নিও। ওই আরে তো। এক মিনিট। কেমন আছিস তোরা? আরে কখন থেকে ওয়েট করছি। এই সব বন্ধু তোমার? হ্যাঁ Hey, Gitika, come on. চলো চলো। You are late. Come on, yaar. You are late. Hey, come on. Hey, Gitika. Hello. তাহলে তোমরা এবার যাও। গীতি, তোমার বন্ধুদের ডাকো। ও কেসার আর ও বিকি। তাড়াতাড়ি এসো। Hi, baby. How are you? হাই মাম, জসি আর ও যশ আমার মা বাবা। Hi. হ্যালো। কোথায় যাচ্ছ তোমরা? আমার ফার্ম হাউসে সেটা কোথায়? 4 ঘন্টার রাস্তা, অনেকটাই দূর। আপনারাও চলুন না একদিন। ইটস এ সেক্সি প্লেস, আঙ্কেল। হাই জেসি। Hi, baby. How are you? Come on, let's go. আপনি চিন্তা করবেন না আঙ্কেল, গীতি ইজ সেফ, ইউ ক্যান ট্রাস্ট আস। ঠিক আছে তো গীতি, আমরা যাই, আমাদের হ্যাঁ। অফিসেও যেতে হবে। এখনই কোথায়? সময় আছে তো এখনো। আরে চলো না, হয়ে গেল তো। দেখো তুমি ওখানে পৌঁছে গিয়ে ফোন করে দিও, কেমন? হ্যাঁ সব সময় ফোন করবে। আমি যাচ্ছি, বাই। তোমার মোবাইল অন আছে না? দেখে মোবাইল অন কিনা দেখে নাও। হ্যাঁ চলো না। টিপ নিয়ে নাও, টিপ বাড়িতে সবাই নিয়ে ঠিক নাও। আছে? ওই এই নে তোর ইনস্টলমেন্ট, আর 10 টাকা বাকি রইল। হ্যাঁ পুরো দিয়ে দাও না, একবারেই শেষ করে দাও। আরে ধারে নিলে সম্পর্ক ভালো থাকে, এই অজুহাতে তুই হাই হ্যালো তো বলিস, তা না হলে তুই কোথায় আর আমি কোথায়, তাই না? চল যা, বাকি রইল 10 টাকা। টিপ নিয়ে নাও, টিপ নিয়ে নাও, 10 টিপ বছর? নাও। আন্টিজি, জল খেয়েছি এখন। জানেন আন্টিজি কাল কি হলো? ওই আমাদের পূজা আছে না, কাল ল ব্রেকিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কি হয়েছে? ওই ডব্লিউটিতে ধরা পড়ে গেলাম উইদাউট টিকিট। আমিও ধরা পড়লাম। ওই টিসি ছিল না, খুব বদমাইশ ওটা, ঘুষ নিতেই চাইলো না। তারপর কি হলো? আর কি, গোড়েগাঁও স্টেশনে নামিয়ে দিল, লাইনে দাঁড় করালো, কথা শোনালো, 250 টাকা নিল, তারপর ছেড়ে দিল। ও ঠিক ছিল তো? কাঁপছিল। আমি ওকে বললাম এরকম হয়েই থাকে, কে জানে আজ আসবে কিনা। আরে 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 ধরো ওকে, আরে কে ধরো ওকে, নিয়ে গেল। কি হয়েছে? আমার মঙ্গলসূত্র নিয়ে চলে গেল। পূজা, আরে পূজা, আরে পূজা, আরে আমার মঙ্গলসূত্র নিয়ে চলে আরে গেল। কেউ একজন চেনটা ছাড়ো। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। ওকে ধরো। এক্সকিউজ মি, একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে, আপনি কি দেখেছেন? না। অল্প বয়সী, ব্রাউন কালারের শার্ট পরেছিল, দেখেছেন? শুনুন, একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে। এক্ষুনি হয়েছে। ছেলেটা 20-25 বছর বয়স হবে। না,
একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে, আপনি দেখেছেন? না না আমি দেখিনি। কি করব? একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে, ব্রাউন শার্ট পরেছিল, জোয়ান এই ছেলে, ট্রেনেই ছিল। 25-26 বছরের। আপনি দেখেছেন? না আমি তো দেখিনি। কি করব? লেডি স্পেশালে যাতায়াত করা তো মুশকিলের হয়ে গেছে আমাদের। পূজা পূজা পূজা, সামলা নিজেকে, একটা সোডা দিন না দাদা। পূজা নিজেকে সামলা, সব ঠিক হয়ে যাবে। নে ধর। ছটা চুড়ি আর তিনটে কানে দুল, আর চারটে আংটি, ঠিক আছে। একটা মঙ্গলসূত্র, এই খোলো। এটা আর লকারে রাখবো না, গলায় পরার জন্য কিছু তো দরকার। আর্টিফিশিয়াল বানিয়ে নাও। প্রয়োজন আছে কি 20,000 টাকার মঙ্গলসূত্র পরে ঘুরে বেড়ানোর? থাক না এটা, আমি আর কোথায় যাই? আর এটা তো সবসময় গলাতেই থাকবে, কি আর হবে? সাবধানে রাখবে। একটা নাকছাবি, নাকছাবি তো নেই এখানে? হ্যাঁ দেখাও। আরে নাকছাবিটা গেল কোথায়? পড়ে গেছে। কে? আমি কিচেন পরিষ্কার করছিলাম, সিঙ্কে পড়ে গেছে। সিঙ্কে পড়ে গেছে? 3,000 টাকার নাকছাবি সিঙ্কে পড়ে গেছে? বাপের বাড়ি থেকে এনেছিলে তাই না? হ্যাঁ, হারামের পয়সা। সরি। নখটা ভেঙে দি তোমার। হ্যাঁ, নিজে যখন রোজগার করবে না তখন বুঝতে পারবে। সরি, দুটো পয়সা রোজগার করতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে আমার, আর তোমার কোনো খেয়ালই নেই। অদ্ভুত। খোলো মঙ্গলসূত্রটা, খোলো। এর কোনো দরকার নেই, খোলো। প্লিজ এটাকে থাকতে দাও, এবার থেকে এরকম হবে না, আই প্রমিস। এটাকে থাকতে দাও প্লিজ। আর কোনো জিনিস এইভাবে হারালে না তখন দেখে নিও। পূজা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবার আগে আমাদের পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখাতে হবে। আন্টি যে আমিও সাথে যাই না, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো? বাবলি তুমি নিজের অফিস আবার কেন মিস করবে? আমি তো যাচ্ছি, তুমি যাও। হ্যাঁ আচ্ছা তাহলে আমি ফোন করব। ঠিক আছে, ঠিক পূজা আছে। ভয় পাস না, পেয়ে যাবি, ভগবান সহায়। চল। কি হয়েছে? কাকে ফোন করছো? গীতিকে আনঅ্যাভেলেবেল আসছে। আমি বলেছিলাম পৌঁছেই ফোন করতে, কেন করলো না? নন্দা, ও ঠিক আছে, ওর ফোন এসেছিল কখন? এক্ষুনি ট্রেনে। আচ্ছা, তো আমায় কেন করলো না? করেছিল হয়তো, কিন্তু ট্রেনের সিগন্যাল কোথায় পাওয়া যায়? আমারও ঠিক করে কথা হয়নি। আচ্ছা কি বললো তাহলে? ঠিক আছে, ও ঠিকভাবে পৌঁছে গেছে। ও, আর আমারও ঠিক করে কথা হয়নি, কিন্তু ও ফোন করবে তোমাকে, আমি ওকে বলে দিয়েছি। ঠিক আছে? তোমার অফিস যেতে দেরি হচ্ছে না? হ্যাঁ, সন্ধেবেলা দেখা হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হাবিলদার, ফাইল দেখাও ম্যাডামকে। ভালো করে দেখুন ম্যাডাম, আপনি চোরকে চিনতে পারবেন তো? দেখ, এই লোকটাই আমার মঙ্গলসূত্র চুরি করেছে। আর ইউ শিওর ম্যাডাম? হ্যাঁ, 100% পেয়ে যাবো না? দেখছি, যদি কিছু হয় আপনাকে ফোন করব। থ্যাংক ইউ স্যার। চলো পূজা, পেয়ে যাবে।
নমস্কার। আচ্ছা আগে এটা বলো, এর আগে তোমার কোনো দামি জিনিস হারিয়েছে কি? আমার প্রথম ঘড়ি এসএসসিতে ফার্স্ট ক্লাস পাওয়ায় মা গিফট করেছিল, তৃতীয় দিনেই হারিয়ে যায়। কেমন লেগেছিল যখন হারিয়েছিল? খুব খারাপ লেগেছিল। এখন মনে পড়ে ঘড়িটার কথা? এখন তো ভুলেই গেছি। ঠিক এরকমই কয়েক মাস পরে তোমার মঙ্গলসূত্রের কথাও ভুলে যাবে তুমি। টাইম অনেক বড় জিনিস মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ আন্টি, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। চলো। হ্যালো। গীতিকে ফোনে পাওয়া যাচ্ছে না, একটা বাজতে চললো। তুমি ওকে বলেছিলে তো আমায় ফোন করতে? হ্যাঁ, তুমি অকারণ চিন্তা করো না, ও ওখানে বেড়াতে গেছে। কেন চিন্তা করছো তুমি? হ্যাঁ, কিন্তু একবার কথা হয়ে গেলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি ওর সঙ্গে এক্ষুনি। আর ফোন করলে আমাকে একবার কনফারেন্সে নিও। হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, তোমার মঙ্গলসূত্র! পুলিশে কমপ্লেন করেছো? সব কিছু করেছি, কি করব, ব্যাড লাক। এক সেকেন্ডে মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডোন্ট ওয়ারি, পেয়ে যাবে। এক্সকিউজ মি। স্যাড। হ্যালো। ওই ডার্লিং, তুই ঠিক আছিস না? সকালের ঘটনার রিপ্লেটা এখনো মাথার মধ্যে ঘুরছে। বলাটা তো সত্যিই মুশকিল। যখনই আমি গলায় হাত দিচ্ছি তখনই গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। জানি না বাড়িতে যাওয়ার পর কি হবে। আরে ডোন্ট ইউ ওয়ারি ডার্লিং, এর উপায় বাবলি চট্টার কাছে আছে না। আর আমার আইডিয়াতে তোর মাথা হালকা হয়ে যাবে আর গলা ভারী। আচ্ছা তুই একটা কাজ কর, চার্চ গেটের আন্ডারগ্রাউন্ডে যে একটা ভেলপুরিওয়ালা আছে না, ওখানে 6টার সময় দেখা কর, ঠিক আছে? ঠিক আছে। চল বাই। আরে স্যাকরার বাবাও বুঝতে পারবে না রে, সব আর্টিফিশিয়াল। তোর ডিজাইনটা পাস কিনা দেখ। সেটাই খুঁজছি। আমি তো জানিও না কেমন ছিল, সাহায্যও করতে পারবো না। প্যাটার্ন তো এক্স্যাক্টলি সেম। এটাই না? ও ভাই, কত দাম এটার? 60 টাকা পড়বে। হ্যাঁ তো 50 টাকায় নিয়ে নাও, রাউন্ডে করে নাও, একদম কথা বাড়িও না। এ নাও। আরে আরে, আপনি কি করছেন? ওহো, না না, আমি দিচ্ছি। আরে রাখ তুই। আরে পূজা, ভুলে গেলি? ওই দিন আমার জন্য ফাইন দিয়েছিলি, এই 50 টাকা আমার দ্বিতীয় ইএমআই। চল, এটা ভালো করে রাখ, নাহলে এটাও আবার হারিয়ে যাবে। চল। তুমি মিথ্যে কেন বলেছিলে যে গীতির ফোন এসেছিল? নন্দা, আমি তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইছিলাম না। হ্যাঁ, এটা দিয়ে তুমি কি প্রমাণ করতে চেয়েছো, যে তুমি কতটা মহান, নাকি এটা প্রমাণ করতে চেয়েছো যে তুমি আমাকে কতটা ভালোবাসো? নন্দা, এই কথা তো আমরা পরেও আলোচনা করতে পারবো। কথা তো গীতিকে নিয়ে হচ্ছিল। ওকেও পাঠাতে তুমিই বলেছো, আমি তো বারণ করছিলাম, তাও তুমিই বললে বিশ্বাস করো বিশ্বাস করো। আরে আমার বিশ্বাস আছে গীতির ওপর, শুধু ও ঠিক করে পৌঁছে যাক, কোনো অসুবিধা না হোক, ব্যাস। ওর কোনো বন্ধুর নাম্বার আছে তোমার কাছে? আমি তো নামটাও আজ জেনেছি। গৌরব? ও কিছু জানে না, আমি ওকে জিজ্ঞেস করেছি। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি। হে ভগবান, আমার মেয়েকে রক্ষা করো। গলায় পড়ার জন্য কিছু তো দরকার।
প্রয়োজন আছে কি 20,000 টাকার মঙ্গলসূত্র পরে ঘুরে বেড়ানোর? আর কোনো জিনিস এইভাবে হারালে না তখন দেখে নিও। সত্যি না বলতে পারাটা এই দুনিয়ায় হয়তো বেশিরভাগ মানুষের কাছে অসহায়তারই কারণ, কিন্তু পূজার মতো মেয়ের কাছে এটা অসহায়তা নয়, সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তাই পূজা মঙ্গলসূত্র হারিয়ে যাওয়ার জন্য করণের রাগ থেকে বাঁচতে নকল মঙ্গলসূত্র পরা উচিত বলে মনে করেনি। হ্যাঁ মা বলো। পূজা, তোমার ফোনই পাওয়া যায় না। নেটওয়ার্ক প্রবলেম হবে হয়তো, বলো না। তোকে একটা আনন্দের খবর দেব। আমাদের প্রিয়ার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, জানিস? আচ্ছা, এ তো খুব খুশির খবর। কবে? 14ই জুলাই। ও, 4 মাস পরে? হ্যাঁ বাবা, পাত্রপক্ষের তাড়া আছে, আর আমরা দেরি করলে পাত্র যদি হাত থেকে বেরিয়ে যায়। তো টেনশনের কি আছে? আরে বাবা, বিয়ের আয়োজন বলে কথা। তবে তোমার মামা বলছিল এত চিন্তার কোনো কারণই নেই, সবকিছু আমিই দেখে নেব। কিন্তু তবুও হয়ে যাবে মা, আমরা সবাই মিলে একটু একটু করে খরচ সামলে নেব। এখন তো আমিও চাকরি করি। প্রিয়ার বিয়ে আমরা ভীষণ ধুমধাম করে দেব। একদম চিন্তা করো না তুমি। আর হ্যাঁ, নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো। ঠিক মা, আমি পরে কথা বলছি। কেটে দিলে কেন? মন খুলে কথা বলে নাও। হুম হুম তাহলে হয়ে গেল বিয়ে, সব কথাবার্তা? কবে বিয়ে? 14 জুলাই। কোথায় গেল? কি? কি কেন? কোথায় গেল মঙ্গলসূত্র? চুরি হয়ে গেছে। আমি ট্রেনে দাঁড়িয়েছিলাম, কেউ ছিনিয়ে নিয়ে গেল। এই গল্পটা পুরনো হয়ে গেছে, নতুন কিছু ভাবো, নতুন কিছু ভেবে বলো। আমি সত্যি বলছি, সত্যি ওটা কেউ ছিনিয়ে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে ওটা। কততে বিক্রি হলো? আমি হ্যাঁ সত্যি সত্যি বলছি। বলো, কততে বিক্রি হলো? আমি সত্যি বলছি, ওটা চুরি হয়ে গেছে। আমি পুলিশে কমপ্লেন করেছি। এই এই দেখো এফআইআর রিপোর্ট। চমৎকার। ওনারা বলেছেন পেয়ে যাব। আমি কারণ কারণ কি করছো? প্লিজ ছাড়ো আমায়। কারণ কারণ প্লিজ, পুলিশ বলেছে ওটা আমি পেয়ে যাব। কারণ যখন ওটা খুঁজে পাবে তখন ফিরে আসবে, কথার মাথায় ঢুকলা। যাও কারণ প্লিজ প্লিজ। আরে যাও। কারণ কারণ দরজা খোলো প্লিজ, আমাকে ঘরে আসতে দাও প্লিজ। প্লিজ দরজা খোলো। কারণ 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 দরজা খোলো প্লিজ, আমাকে ভেতরে আসতে দাও। কি হলো পূজা? কিছু হয়নি, আসলে দরজাটা লক হয়ে গিয়েছিল, চাবিটা আটকে গিয়েছিল। আমি কিছু হেল্প করব? না, আমার কাছে চাবি আছে, থ্যাংক ইউ। ওকে। কারণ কারণ দরজা খোলো। কারণ আমাকে ভেতরে আসতে দাও প্লিজ। কারণ দরজা খোলো তো। কারণ রাস্তায় তো সহজ নয়, পেতে হবে নতুন পরিচয়। হ্যালো।
আচ্ছা, আমি পূজার সাথে কথা বলতে পারি? এখানে পূজা নামে কেউ থাকে না। কি হলো?